দেখেন বৃষ্টির জন্য ঘরে যে আশ্রয়ের জায়গাটা ছিল সেটা এখন নদীর গভীরে ভাসতেছে, ভাসমান। আর এই বৃষ্টির মধ্যে বাঁচার জন্য বা থাকার জন্য একটা টিন দিয়ে তার রক্ষার বস্তু এখন হচ্ছে এটা হচ্ছে মানুষের, নদীর পাড়ে মানুষের জীবন এতটা কঠিন। কিচ্ছু নাই, খালি বালু। রেডি এখন আপনাদেরকে দ্বিতীয় পর্বতে স্বাগত। মানে এখন পুরো একটা দ্বিতীয় একটা দ্বিতীয় পর্বতে আপনার জায়গা চেষ্টা করতেছি আমি যে অবস্থা আছে এই জায়গাটায় এত পরিমাণে বৃষ্টি এবং এই পরিমাণ অবস্থা খারাপ, সেখানে কথা বলাটা খুব কষ্ট। কারণ এই কষ্ট অবস্থা খারাপ, আর বৃষ্টির মধ্যে মানুষের কাজ করতে করতে প্রতিদিন কি পরিমাণ কষ্ট করতে সেটা আপনাদের বলার চেষ্টা করবো। অবশ্যই আপনারা থাকবেন, দেখবেন আর মানুষের সহযোগিতা কাজ থাকবেন। আপনাদের পাশে দেওয়ার চেষ্টা করবো। এখনো নদী ভাঙতেছে, নদীর অবস্থা প্রচুর খারাপ, তারপর পাশাপাশি হচ্ছে বৃষ্টি। তো অবশ্যই আজকে ভিডিও কমেন্ট করুন, শেয়ার করবেন। আপনি কোনো ভিডিওটা করতে পারবেন চলাফেরাই করতে পারবেন, কারণ পুরোটা জায়গা অবস্থা খারাপ, পুরোটা জায়গা অবস্থা খুব খারাপ। তো আমি অনেক কষ্ট করে শুট দিতেছি, দেখে আমরা ভিডিও দেখতেছি আমাদের যে ভাই আগে আমার প্রচারণায় যে জিওব্যাগগুলো দেখতে পাচ্ছেন এই জিওব্যাগগুলো ভালো হয়েছে মোটামুটি জিওব্যাগে। তো আমি চেষ্টা করতেছি আপনাদের মাঝে লিগেল কিছু তুলে ধরার জন্য, এই অসহায় মানুষের কষ্টগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। এই মিডিয়া ছাড়া বাংলাদেশের কোনো জিনিস সঠিকভাবে কোনো কিছু হয় না। সঠিক জিনিস তুলে ধরার চেষ্টা করতেছি, যারা জল বা বাংলাটা দেওয়ার কাজ করতেছে অবশ্যই কাজ করতেছে আমার প্রয়োজন। ভালোই চলে। আসলে চোখে দেখা সহ্য করার মতো নয়। আসলে আমরা নদীর পাড়ে মানুষ যারা আছে আমাদের জীবনটা এইভাবে চলতেছে, এটা বললে বোঝাতে পারবো না আপনাদেরকে আসলে এর কষ্টটা কতটা কঠিন এবং ভিতর থেকে কত পরিমাণ কষ্ট লাগে। তো যে জায়গা থেকে দেখতেছেন অবশ্যই এই মানুষগুলো যদি একটু দোয়া তো করতে পারেন, আর কিছু ভালো লাগে একটু দোয়া করেন, হয়তো আল্লাহকে আরো দোয়া কবুল করতে পারবে রক্ষা করার জন্য, এই প্রত্যাশা। চাহিদা করে গাছ কিনা আসলে আমার এনে চাহিদা করে সালাম নিয়ে গেছে, দেখলাম চোখের পলকে সব নিয়ে কাটতে পারলাম না। নদীর পাশে কিছু কাটতেছে, কিছু কাটছি আর কিছু নিয়ে গেছে, সব নিয়ে গেছে। এটা হচ্ছে তার শেষ আশ্রয়, একটা বাড়ির থেকে মাত্র একটা টিন নিতে পারছে, এটা হচ্ছে তার শেষ আশ্রয়। বৃষ্টি ঝড় তুফান একটা টিনে কি তার জন্য যথেষ্ট?
এই যে ক্লিয়ার, এটা হচ্ছে তার জন্য শেষ আশ্রয়। কেন বললাম জানেন? দেখেন দেখেন আপনারা, এই যে ভাইকে নিয়ে গেছে, সব সব নিয়ে গেছে দিকটা। আর যদি একটা ট্রেন এখন বৃষ্টির জন্য ঘরে যে আশ্রয়ের জায়গাটা ছিল সেটা এখন নদীর গভীরে ভাসতেছে, ভাসমান। আর এই বৃষ্টির মধ্যে বাঁচার জন্য বা থাকার জন্য একটা টিন দিয়ে তার রক্ষার বস্তু এখন হচ্ছে এটা। এটা হচ্ছে মানুষের, নদীর পাড়ে মানুষের জীবন এতটা কঠিন, এটাই বাস্তবতা। যারা 5 তলায় থাকেন, 10 তলায় থাকেন, তারা এই কষ্টগুলো বুঝবেন না। এই জায়গায় এসে না দাঁড়ালে এই যে কষ্টটা বুঝবেন না আপনারা। আপনাদের বলি ভাই, যে যেখান থেকে পারেন অ্যাটলিস্ট এই মানুষদের জন্য, অ্যাটলিস্ট এই মানুষদের জন্য, এই যে পাশে মানুষের কষ্টের মানুষের জন্য অ্যাটলিস্ট একটু দোয়া করবেন। এর বেশি আর কিচ্ছু চাই না। ঠিক আছে কয়টা কি আছে তো এই মানুষটার জন্য সবাই তার যে কষ্টের কথাগুলো আপনাদের মাঝে যদি আমি শুনাতে পারতাম, ঠিক আছে। তো তার থেকে জিজ্ঞেস করে করে যায় দুতলায় আপনার কি কি নিয়ে গেছে? সব ঘর দুয়ার সব নিয়ে গেছে নদীতে। সব এখন অসহায় খারাপ বেশি বৃষ্টির ভিজার কারণে। এখন এই একটা টিনে আছে অবশিষ্ট। টিন ছাড়া তো কোনো উদ্ধার নাই, ভিজে যাবে না। তো বৃষ্টির তো কষ্ট শেষ নাই। বুঝতে পারছেন? এখন আপনাদের চাওয়া কি, মানে সরকারের কাছে চাওয়া কি, মানে ব্যাপারটা কি যে এখানে এক্সট্রা বেরিবাদ হওয়া দরকার? স্থায়ী বেরিবাদ দিলে মানুষের সহযোগিতা হয় বা ভালো থাকতে শান্তি পাওয়া যায়। আপনি এতদিন যত কাজকর্ম করছেন, যা উপার্জন করছেন, সব কিছু বাড়ি সব নিয়ে গেছে সব। বুঝতেই পারছেন কথাগুলা? এরকম প্রত্যেকটা মানুষের জীবন, এই আশেপাশে প্রত্যেকটা মানুষের জীবন দাঁড়ায় আছে। দেখেন প্রত্যেকটা মানুষের স্বপ্ন, একটু একটু করে গড়া স্বপ্নগুলা ধুলির সাথে হয়ে গেছে। আগুনে পড়লে হয়তো ভিটামাটি পাওয়া যায়, কিন্তু নদীতে ভেঙে নিয়ে গেলে কিছুই পাওয়া যায় কিছুই পাওয়া যায় না। তো এই আমাদের জাজিরা জেলার সৈয়দপুরের মানুষগুলা এরকমই জীবনযাপন কাটাচ্ছে। এটাই হচ্ছে বাস্তবতা। আমরা হয়তো নদীর কাছে হেরে গেছি, প্রকৃতির এই দুর্যোগের কাছে আমরা হেরে গেছি, কিন্তু আপনাদের দোয়া হয়তো আমাদেরকে আবার বাঁচাতে পারে। সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের অবশ্যই পাশে থাকবেন। একটা দূরে যান, সাইড পানি নদীর পাশে করে পাইতাম। বাঙ্গারান এলাকা থেকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু ভাঙন শিকার হয়েছে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ কিন্তু বাড়িঘর সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। দেখেন সুদর্শক প্রচুর পরিমাণ কিন্তু আজকে ভাঙতেছে। তেরোকান্দির যে বাজারটি রয়েছে, বাজারটির সাথে কিন্তু প্রায় 1000 মিটার কিন্তু একসাথে কিন্তু একবারে 2 ঘন্টার ভিতরে কিন্তু বিলীন হয়ে যায়। তারপর থেকে কিন্তু এই এলাকার যত ঘর বাড়ি আছে সবগুলো কিন্তু ভাঙার কাজ শুরু হয়েছে এবং হাজার হাজার মানুষ কিন্তু এখানে কিন্তু ভাঙার কাজ করতেছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাড়িঘর ভাঙার কাজ করতেছে। এখানকার মানুষের খুবই দোলজারি ভারী হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে ততই কিন্তু তাদের প্রচুর পরিমাণ দেখছেন
হাজার হাজার মানুষ কিন্তু এখানে প্রচুর পরিমাণ ভাঙছে, প্রচুর পরিমাণ। তারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। দেখছেন হাজার হাজার মানুষ কিন্তু ঘর বাড়ি ভাঙার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই 5-7টা ঘর কিন্তু একবারে নদীতে বিলীন হয়ে গেছে। সেগুলা কিন্তু উদ্ধার করার জন্য ট্রলার দিয়ে মানুষ চেষ্টা করতেছে। এই পাশে দেখার জন্য চেষ্টা করতেছি, বিশাল বড় বড় ঘর বাড়ি এগুলো কিন্তু সব সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। প্রচুর পরিমাণ কিন্তু আজকে ভাঙনের শিকার হয়ে চেষ্টা করি। নদীর পাড়ের অবস্থা, হাজার হাজার মানুষ, কোনো বস্তা ফালাইয়ে কোনো কাজ হচ্ছে না। যদি পাথর ফালাতো হয়তো বা স্থায়ী বেরিবাদের মতন করে দিলে সঙ্গে সঙ্গে এটা ঠেকতো, কিন্তু বড় বড় বস্তা ফালিয়ে কিন্তু কোনো কাজ হচ্ছে না, একবারে ডেবে যাচ্ছে পুরা এই অঞ্চলের। যে হঠাৎ করে 1000 মিটারও বেশি হবে, যে হঠাৎ করে 2 ঘন্টার ভিতরে কিন্তু ভোর 5টা থেকে কিন্তু ভাঙন শিকার হচ্ছে। আপনারা লাইভটি দ্রুত শেয়ার করে দিবেন যাতে সবার কাছে পৌঁছে যায়, সবার সাথে পৌঁছে যায়। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এক এক টাইমে কিন্তু এক এক দিক দিয়ে কিন্তু ডেবে যাচ্ছে নিচের দিকে। আর এখানকার মানুষের কিন্তু কান্নার রোল কিন্তু দিনাদিন বেড়ে যাচ্ছে। আর হাজার হাজার মানুষ কিন্তু এখানে, হাজার হাজার মানুষ এখানে যে বাড়িঘর ঠেকানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। জায়গাটা প্রচুর পরিমাণ দেখছেন, প্রচুর। এই যে একটা ঘর চলে গেছে, এরকম 5-7টি ঘর কিন্তু আজকে চলে গেছে, নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আজকে 5-7টি ঘর কিন্তু নদী বিলীন হয়ে গেছে এবং বসত ভিটা তো চলে গেছে। আর সেই ঘরগুলো উদ্ধার করার জন্য কিন্তু অনেকগুলো ট্রলার রয়েছে, ট্রলারে কিন্তু ঘরগুলো উদ্ধার করার জন্য প্রচুর পরিমাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ পাশে দেখানোর চেষ্টা করতেছি হাজার হাজার মানুষ কিন্তু ঘর বাড়ি ভেঙে নেওয়ার জন্য খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে, মানে ভেঙে নেওয়ার জন্য কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদি দর্শক দেখতে পাচ্ছেন যে আমি এখন পদ্মার পাড়ে থেকে আছি শরীয়তপুর জাজিরা উপজেলা। আমি এখন কেওড়াকান্দি যে বাজারটি আছে, যদি দর্শক দেখতে পাচ্ছেন যে মারাত্মক কিন্তু একটি বস্তা ফালানোর পর কিন্তু মারাত্মকভাবে ঝুঁকি হয়ে গিয়েছিল ট্রলারটি, একেবারে উল্টিয়ে যাইতে লইছে। যাই হোক, বস্তা ফালিয়ে কিন্তু কোনো কাজ হচ্ছে না। এখানকার মানুষ, স্থানীয় মানুষ যারা রয়েছে তারা চাচ্ছে যে দ্রুত এখানের পাথর ফালাতে হবে, পাথর ফালালে হয়তো বা নদী ভাঙা ঠেকানো হবে। দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এদিক দিয়ে আবার অনেক মানুষ কিন্তু কাজ করতেছে যারা, আর বেশিরভাগ মানুষ দাঁড়িয়ে আছে। আর কিন্তু অল্প কিছু মানুষের কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু হাজার হাজার যারা আত্মীয় স্বজন পাড়াপড়শি সবাই কিন্তু চলে এসেছে যার যার আত্মীয় স্বজনকে বাঁচানোর জন্য এবং শেষ সম্বলগুলো যাতে সরিয়ে নিয়ে যায় তার জন্য কিন্তু এখানে এসেছে। প্রত্যেকটা বাড়িতে কিন্তু ভাঙন শুরু হয়েছে, প্রত্যেকটা বাড়িতে ভাঙন শুরু হয়েছে। আপনারা যদি সরাসরি না দেখতে পারেন, সরাসরি দেখতেন তাহলে হয়তো বা বুঝতে পারতেন যে এই যে একটা এইটা আপনার হ্যাঁ হ্যাঁ প্রচুর পরিমাণ হঠাৎ করে কিন্তু 1000 মিটারে কিন্তু 1000 মিটারের চেয়েও বেশি কিন্তু ভাঙন হয়েছে আজকে। 1000 মিটারে কিন্তু বেশি ভাঙনের শিকার হয়েছে। ওরকম কোনো বালু ফালানো, ওরকম কোনো তাৎক্ষণিকভাবে কোনো কিছু দেখতে পাচ্ছি না যে পানি উন্নয়ন বোর্ড থেকে যে বস্তা বা পাথর ফালাবে। হয়তো বা পাথর ফালালে এই দেশের মানুষের ভাঙন স্রোত নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু ওই বালু ফালালে কিন্তু কাজ হচ্ছে না। এখানকার কিন্তু বাসিন্দারা যারা আছেন তারা কিন্তু সরিয়ে যাচ্ছেন। প্রায় 500 থেকে
500 থেকে 700 মিটার পর্যন্ত যারা বাড়িঘর ছিল তারা কিন্তু সরে চলে যাচ্ছে। কারণ হঠাৎ করে এখানে কিন্তু বেরিবাঁধ মানে ভাঙন ঠেকানো হয়েছিল, তারপর হঠাৎ করে আজকে সকাল থেকে দেখতে পাচ্ছেন যে কত পরিমাণ ভাঙছে, নিজের চোখে না দেখতে পারলে বুঝতে পারবেন না। আর আমি ওই পাশে কিন্তু আমাদের দেখানোর চেষ্টা করছি, প্রচুর পরিমাণ যাচ্ছে, ততই কিন্তু কান্নার রুল বেড়ে যাচ্ছে। এবং মানে ঘর ঠেকাবে না বাড়ি ঠেকাবে না এদিকে গাছপালা ঠেকাবে, কোনো কিছুই কিন্তু সম্ভব হচ্ছে না। কারণ যতই সময় ঘনিয়ে যাচ্ছে ততই কিন্তু নদী ভাঙনের যে ভয়াবহ অবস্থা, সেই ভয়াবহ অবস্থা কিন্তু একটা দিনে আপনারা দেখানোর চেষ্টা করি যে একটা রাত্রের ভিতরে ও সকাল 5টা থেকে দেখতে পাচ্ছেন ওখানেই কিন্তু কেওড়াকান্দি যে বাজারটি রয়েছে এই মাঝির কান্দি, সেই বাজারটি কিন্তু ওখানে একেবারে পদ্মা সেতুর সামনে কিন্তু প্রচুর পরিমাণ ভাঙনের শিকার হয়েছে। আপনারা লাইভটি শেয়ার করে দিবেন, সকলকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলে যে দেখতে পারে যে লাইভটি দ্রুত শেয়ার করে দিবেন, যাতে দ্রুত একটি স্থায়ী বেড়িবাঁধ পায় এবং শরীয়তপুরের মানুষ যাতে স্থায়ী বেড়িবাঁধ পেয়ে কিন্তু ভাঙনের থেকে রক্ষা পায়। প্রচুর পরিমাণ ভাঙন হয়েছে। আমি আবার ওদিকে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ঘাস কাটতেছে, ঘাস কাটার কাজ চলছে মেশিন দিয়ে। যারা গাছ কাটায়, যারা মিস্ত্রি, তারা কিন্তু গাছ কাটার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই পাশে কিন্তু বিলীন হয়ে গেছে, একটা মেশিন দিয়ে গাছগুলো আছে, গাছগুলো কাটার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই পাশে কিন্তু প্রচুর পরিমাণ ভাঙতেছে। দেখার চেষ্টা করি, অনেকগুলা ঘর কিন্তু আমি নদীতে দেখতে পারতেছি, অনেকগুলা ঘর নদীতে দেখা যাচ্ছে। একেবারে ভোরে হঠাৎ করে ডেবে যাওয়ার কারণে কিন্তু একবারে নদীতে চলে গেছে, তার জন্য কিন্তু কেউ উদ্ধার করতে পারেন নাই। হঠাৎ করে প্রচুর পরিমাণ মাগছে। দয়া করে লাইভটি সবাই শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। আপনাদের দেখানোর চেষ্টা করেছি কি পরিমাণ ভাঙতেছে। সবাই কিন্তু যার যার ঘর বাড়ি সরিয়ে নিয়ে যাচ্ছে। সরে নিয়ে যাচ্ছে। যাই হোক, তাদের এখানকার মানুষের যে ভোগান্তি এবং ঘর ঠেকাবে না বাড়ি ঠেকাবে কোনোটাই কিন্তু তারা ঠেকাতে পারছে না মানুষের জন্য। আল্লাহর গজব ওই গজে ওই কটা দেবো, ওই কটা দেবো। আমাকে রাস্তার ঘরটা রাখালো না, রাস্তার মাত্র এই দেন দেখছেন মোলা মোলটা দেখবো না, আমার রাস্তার মাত্র ঘরটা রাখালো না। এটা ধরবো রে, এটা ধরে লাগছে তো।